পদক্ষেপ এখনো পর্যন্ত কিছুই নেওয়া হয়নি সৌভিকের বিরুদ্ধে। তবে হ্যাঁ, সৌভিককে সরিয়ে দেওয়া হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। সৌভিককে সাসপেন্ড করে একে দায় খালাস, দায় এড়াবার চেষ্টা তৃণমূলের। সৌভিককে গ্রেফতার করা হবে না, সৌভিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে না। সৌভিকরা সাসপেন্ড হয়ে থাকবে কিছুদিন, তারপরে আবার যুক্ত হয়ে যাবে দলের সঙ্গে এবং এই চেন লাগাতার চলবে। নরসিংহ দত্ত কলেজের অধ্যক্ষকে ফোন, রিপাবলিকের প্রতিনিধি পিঙ্কের। অধ্যক্ষ জানান সৌভিক কলেজে রেগুলার ছাত্রই ছিল না, তাহলে ঢুকতে দেওয়া হতো কেন? তার উত্তরে আজব সাফাই অধ্যক্ষের, শুনুন। সৌভিক রয় এ কত সালের ব্যাচে পাস আউট হয়েছে কিংবা এখনো পড়ছে কিনা, এবং এর কলেজে অ্যাকচুয়ালি কি ঘটেছিল, মানে কি অভিযোগ আপনাদের কাছে এসেছিল এর নামে? ঘটনাটা অনেক পুরনো, 14 সালের ফেব্রুয়ারি নাগাদ এরকম হবে। 24 সালের ফেব্রুয়ারি এরকম হবে। তো সেই সময় এরকম ছাত্ররা কিছু অভিযোগ আমার কাছে নিয়ে আসে এবং তারা লিখিত অভিযোগও আমার কাছে জমা দেয়। সেটা নিয়ে আমরা জিবির মিটিং করি এবং জিবির মিটিং এ আমাদের সেই অভিযোগপত্র পরিষ্কার করে পড়া হয়। প্রত্যেকেই আমরা একেবারে ইউনানিমাসলি এটা ডিসাইড করি যে সৌভিক রায় হেন্সফোর্থ কলেজে ঢুকতে পারবে না। তারপর থেকে কিন্তু সৌভিক রায় কলেজ প্রেমিসিসে ঢোকে না। কতগুলো কমপ্লেন জমা পড়েছিল ম্যাম আপনাদের কাছে? একটাই কমপ্লেন, অনেক বেশ কিছু ছাত্রের সই করা, সংখ্যা মনে নেই। বেশ, তারপর তো নিশ্চয়ই তদন্ত হয়েছিল, নিশ্চয়ই আপনাদের তরফ থেকে ইন্টারনাল কোনো কমিটি তদন্ত করেছিল? তদন্তের বিষয়টা নয়, বিষয়টা ছিল ওদের একদম ব্যক্তিগত জায়গা থেকে অভিযোগ ছিল যে সৌভিক রায় সম্পর্কে অভিযোগ ছিল। সেই জন্য সৌভিক রায়কে একেবারে আউটরাইট আমরা কলেজ থেকে কলেজের প্রেমিসিসে ঢুকতে বাধা দিয়ে দিই, আটকে দিই না। তারপর থেকে সৌভিক রায় আর আসে না। এই রকমের কেসেসে তো একটা কমিটি থাকে যে কমিটি তদন্ত করে থাকে যে কি হয়েছিল। এটা জিবির সিদ্ধান্ত, জিবি কোনো কমিটি ফর্ম করার সিদ্ধান্ত নেয়নি, যা সিদ্ধান্ত নিয়েছিল সেটা আপনাকে বললাম। এরপর মানে যখন আপনারা ওকে বলছেন, মানে যখন বার করছেন, তখন সে পড়ছে, তাই তো? এটুকু বলতে পারি যে ও সেই সময় রেগুলার স্টুডেন্ট ছিল না। আমরা কি বলতে পারি যে ও পাস আউট হয়ে যাওয়ার পরও কলেজে আসতো, কিংবা পাস আউট না করেন? বলতে পারেন, কিন্তু সেটা কি রেগুলার বেসিসে কিংবা ইউনিয়ন রুম দখল করে রাখা, সেটা কি সম্ভব? না, ইউনিয়ন রুমে না, অবশ্যই না। ইউনিয়ন রুমে সৌভিক আসতো, সেটাতে কোনো অস্বীকার করার জায়গা নেই। এবং কলেজে বিভিন্ন যে সমস্ত ছাত্রদের যে সমস্ত অনুষ্ঠান, সেই সমস্ত অনুষ্ঠানেও থাকতো। এবং ওকে যখন থেকে আমরা কলেজে ডিবার করেছি, কলেজে আসা ওর যখন থেকে বন্ধ করেছি, তারপর থেকে ও কলেজের ভিতর ঢোকে না। কিন্তু আমি আগেও বলেছি, এখনো বলছি যে বিভিন্ন ছাত্রদের যে সমস্ত অনুষ্ঠান, বিশেষ করে যেটা কলেজ সোশ্যাল, সেই কলেজ সোশ্যালে কিন্তু সৌভিক আসে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।